নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। দেখুন, এই চ্যানেলে যারা বিগত দিনে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তার সঙ্গে সঙ্গেও যারা হয়তো অনেকে সাবস্ক্রাইব করেননি, সঙ্গে রয়েছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। কিন্তু যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যও বলবো যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন যাবে। কারণ আগামী দিনে আমরা আলোচনা করব যে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের আগামী 2025 সালটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, এবং এই খারাপ থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি করলে পরে আপনার ভালো হবে, সেগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা থাকবে অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে আজকের যে পার্টিকুলার যে রাশিটা, সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি নিয়েই আলোচনা করব এবং 2025 তাদের কেমন যাবে। দেখুন, রাশিতেই যেটা দেখাচ্ছে, বছরের প্রথমে মঙ্গল অবস্থান করবে, অর্থাৎ দশমপতি, এবং সে কিন্তু রাশির সাপেক্ষে পঞ্চমপতি। অর্থাৎ এই পঞ্চমপতি দশমপতি রাশির সঙ্গে যখন কানেকশান পায়, এটা একটা রাজযোগ বলা হয়, শুভ কানেকশান বলা হয়। সেই জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2025 খুব ভালো একটা সময় আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে হওয়া কাজের বাধা সেগুলো দূর হবে। আপনার জীবনের হতাশার জায়গা দূর হতে চলেছে। কারণ হতাশার জায়গা আছে, কিন্তু সেটা ভুল বুঝাবুঝির কারণে। কর্কট রাশির জাতক জাতিকারা এমনিতেই ভুল বুঝাবুঝির শিকার, অর্থাৎ ভুল বোঝার জায়গার একটা শিকার হয় এরা। কারণ এদের মনের বিষয়টা অনেকে বুঝতে পারে না। মনে হয় যেন এরা ভীষণভাবে কিন্তু অহংকারী, কিন্তু আদেও না। কিন্তু রাশিগত কানেকশান অনুযায়ী এদের ক্ষেত্রে অহংকারী ব্যাপারটা লাগে মনে হয়, কিন্তু এরা কিন্তু খুব সহজ সরল প্রকৃতির হয়। এরা যথেষ্ট যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগাম চিন্তাভাবনা করে নেয়, এবং এদের মধ্যে যথেষ্ট বলবো মাতৃসুলভ যে ব্যাপারটা এদের মধ্যে রয়েছে, সেটার জন্য কিন্তু মানুষকে দান ধ্যান এবং মানুষের সহযোগিতায় সর্বদাই কিন্তু এরা হাত বাড়িয়ে দেয়। তাহলে এইগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে। সেটা আগামী বছর অর্থাৎ এই 2025 কিন্তু ভীষণভাবে আপনারা লক্ষ্য করবেন। বিগত বছরের তুলনায় 2025 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো যাবে, নিশ্চিতভাবে থাকুন। এবং অনেক হওয়া কাজের বাধা সেগুলো দূর হবে, নতুন কোনো কর্ম পাবেন, জীবনে শান্তি আসবে। দেখবেন কোনো কাজ হয়নি, অসম্পূর্ণ ঝুলে রয়েছে, সেটা বেরিয়ে যাবেন। অনেকের ক্ষেত্রে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, ডিভোর্সের জায়গাও হয়ে আছে, সেই সব জায়গাগুলো বেরিয়ে যাবেন। যারা কর্কট রাশির জাতক জাতিকারা 2025 সাল তাদেরকে সেটাই ইঙ্গিত করছে। এর সঙ্গে সঙ্গে বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগার টেন্ডেন্সি কাজ করবে, এটা আপনার আগাগোড়ায় আছে, সেটা মাঝে মধ্যে আপনি লক্ষ্য করবেন। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বিগত দিনে যে সমস্যা ছিল দিনে দিনে রেকটিফাই হবে। অবশ্যই শারীরিক সমস্যার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু প্রথমের দিকে, বছরের প্রথমে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটা একটু সমস্যা থাকবে, তারপর থেকে রিকভারি হবে ধীরে ধীরে। যদি জটিল দেখেন তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা অর্থের জায়গা, কারণ অর্থই আমাদের কিন্তু অনেক কিছু বলে দেয়, অর্থই আপনার জীবনের কিন্তু কোন পথে পরিচালিত হবেন সেটার একটা কিন্তু বলবো যে দিশা দেখায়। সেই জন্য অর্থের জায়গা অবশ্যই আপনার অর্থ প্রাপ্তির যোগ আছে, অর্থ হবে আপনার, এবং সেই অর্থ জায়গাটা বিশেষ করে বছরের শেষের দিকে কানেকশান পাচ্ছে। অর্থাৎ আপনার কিন্তু দেখবেন এই বছরের শেষে বলতে বিশেষ করে আমাদের আবার অন্য হিসাব, অর্থাৎ এখানে আপনার ক্ষেত্রে মার্চ এপ্রিলে গিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মার্চ এপ্রিলে গিয়ে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির একটা কানেকশান পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের মাথা গরম করার একটা টেন্ডেন্সি কাজ করবে মাসের প্রথমের দিকে। কারণ যেহেতু মঙ্গল নিচস্থ মঙ্গল রাশিতে অবস্থান করছে, হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে, এবং এই হঠকারী সিদ্ধান্তের কারণে রক্তপাত এবং কাটা ছেঁড়া অপারেশন এসব জায়গা এবং দুর্ঘটনার কিছু জায়গা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। সেক্ষেত্রে সাবধানে চলবেন 2025 জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাস। তারপরে কিছু অর্থ আপনার আসবে, সে অর্থগুলো রাখার চেষ্টা করবেন।
কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির যে ট্রানজিট হবে এবং সেই বৃহস্পতি জন্মছকের যে কানেকশান পাবে, অর্থাৎ এখানে বলবো যে মে মাসের 15 তারিখে আপনার রাশির দ্বাদশে কানেকশান পাবে। এই দ্বাদশে কানেকশান বৃহস্পতি আপনার ক্ষেত্রে বিদেশের জায়গাগুলোকে কানেকশান পাবে, অর্থাৎ বিদেশে নিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি করবে। আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন, বিদেশের উদ্দেশ্যে কর্মে যুক্ত হতে পারেন, বিদেশে অর্থাৎ কর্মের উদ্দেশ্যে বিদেশে ভ্রমণ যুক্ত হতে পারেন, বা আপনি কোনো হায়ার এডুকেশনের জন্য কিন্তু বিদেশে যেতে পারেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু 2025 সাল কর্কট রাশি জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে লিকুইড মানি বা অর্থ আপনি পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের বললাম। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে কর্মের যে জায়গাটা বললাম, কর্মপ্রাপ্তিরই যোগ রয়েছে। 2025-এর কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি কর্মপ্রাপ্ত যোগ রয়েছে। এবং এছাড়াও কিন্তু যাদের বিগত দিনে বিভিন্ন বিশেষ করে কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গায় চাকরির জন্য যোগাযোগ করছিলেন, যাদের হয়নি তাদের শুভ যোগ রয়েছে আগামী 2025। এবং এছাড়াও কিন্তু মেডিকেল ডিপার্টমেন্ট বলুন বা কোনো রকমের এই ধরনের মেডিকেল ডিপার্টমেন্ট বা কোনো রকমের সেবামূলক কোনো কর্ম আপনার ক্ষেত্রে কিন্তু ভালো যোগ রয়েছে 2025 সাল। এটার কিন্তু কানেকশান থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশনের জায়গা রয়েছে, চাকরির প্রমোশন হবে 2025 সাল। এবং স্যালারি ইনক্রিমেন্ট সেটাও কিন্তু হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আর যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে আগামী দিনে পড়াশোনায় মনোযোগ দিলে আরও ভালো ভালো রেজাল্ট কিন্তু তারা করতে পারবে। হায়ার এডুকেশনের যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। এক চান্সে দেখবেন আপনি জায়গাগুলোকে অ্যাচিভ করতে পারছেন। এই সব জায়গাগুলো কিন্তু রয়েছে স্টুডেন্ট যাদের বললাম তাদের জন্য বলছি। আর তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা জায়গা রয়েছে, বিশেষ করে কোনো হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে, অর্থাৎ ভাগ্য পরিবর্তন, ভাগ্যের উন্নতির জায়গা রয়েছে কর্কট রাশি, এটার কিন্তু যোগ রয়েছে। দেবত্ব স্থানে ভ্রমণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে দেবতা অর্থাৎ দেবত্ব, বিশেষ করে বলা যায় ঠাকুর দেবতার প্রতি আস্থা ভক্তি, এই জায়গাগুলো আপনার অনেকটা বেড়ে যাবে। এবং দিনের পর দিন দেখবেন আপনি এটার প্রতি এতটাই আসক্ত হয়ে যাচ্ছে, আপনি দেখবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আপনি অনেকটা নিরামিষ ভোজী হয়ে যাবেন। তাই নিরামিষ ভোজী হওয়ার একটা কানেকশান কিন্তু 2025 সাল আপনার ক্ষেত্রে রয়েছে দেখবেন। এবং আপনি নিরামিষ আহার যদি করেন 2025 সাল, তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল আপনি আগামী দিনে এই 2025 সাল থেকে পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যেহেতু শনির সে ট্রানজিট করে আপনার, যেহেতু শনির একটা ধাইয়ার প্রভাব ছিল এবং সেই ধাইয়ার প্রভাবটা আপনার কেটে যাবে, সেটা আপনার ঠিক ওই মার্চ মাসের 29 তারিখের পর থেকে, এবং তারপর থেকে অনেক ক্ষেত্রে আপনার শুভ কানেকশান পাবে। এই হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকা। কর্কট রাশির জাতক জাতিকা যাদের বিবাহ হয়ে গেছে, বৈবাহিক জীবন নিয়ে যে দুশ্চিন্তার সমস্যা ছিল, তবুও কিন্তু বছরের প্রথমের দিকটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টা আপনি কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এই সময়তেও আপনার সমস্যা থাকবে, অশান্তি বাড়বে, মাঝে মধ্যে আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারেন। আর তার পরবর্তী সময় ভালো রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার জায়গাটা কিন্তু ভালো রয়েছে এই 2025 সাল। এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 2025 সালের কিন্তু আপনার ক্ষেত্রে খুব অশুভ নেই, ভালো রয়েছে। কিন্তু ভালোটা আরও বেশি ভালো বুঝতে পারবেন সেটা হচ্ছে ওই মে মাসের পর থেকে। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির অনেক জাতক জাতিকারা তাদের বিবাহ সম্পন্ন হবে, অর্থাৎ লাভ ম্যারেজের কানেকশানগুলো বেশ কিছু পাবে। এবং সেটা বছরের কিন্তু মিডিল নাগাদ, অর্থাৎ ওই মে জুন জুলাই আগস্ট এই সময়টা বেশ কিছু কানেকশান পাবে কর্কট রাশির জাতক জাতিকাদের বললাম। কর্কট রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা শত্রুতা কিন্তু প্রথমের দিকে যথেষ্ট শত্রুতার জায়গা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ জাতিকাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির যারা রিলেটিভ আছে তারা কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে দোষারোপ করবে, অনেক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতার কবলে ফেলে দেবে এবং শরীর স্বাস্থ্য দেখবেন খারাপ হয়ে যাচ্ছে। এবং আপনার দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়ি যারা রিলেটিভ তারা আপনার ঘরে না থাকার জন্য আপনি মাঝে মধ্যে খুব ডিপ্রেশনে ভুগবেন, এটার কিন্তু কানেকশান রয়েছে। পাড়া প্রতিবেশীর থেকে সাবধানে থাকবেন। কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন
তাদের জন্য বললাম। এবং বছরের কিন্তু জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এটা অবশ্যই সাবধানতে চলবেন। আর ভ্রমণের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ভ্রমণের জায়গা রয়েছে। বিদেশ ভ্রমণের যোগ পর্যন্ত আপনার কিন্তু 2025 সালে আসবে। কর্কট রাশির জাতক জাতিকাদের এই জায়গা ছিল। কর্কট রাশির 2025 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। কর্কট রাশির জন্য যেটা করণীয়, প্রত্যেক দিন স্নানের সঙ্গে যদি কাঁচা হলুদ আপনি মিশিয়ে, অর্থাৎ কাঁচা হলুদের সঙ্গে যদি একটা করতে পারেন কোনো বডি অয়েল, সেটাকে পেস্ট করে আপনি প্রত্যেক দিন যদি নাভিতে লাগাতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে আগামী দিন খুব ভালো যাবে। 2025টা ভালো ফল পাবেন। যদি সম্ভব না হয় কাঁচা হলুদ বা বডি অয়েল, তাহলে আপনি 1 চিমটি করে গুঁড়ো হলুদ, সেই হলুদ আপনি আলাদা করে রাখবেন। সেই হলুদ বৃহস্পতিবার করে স্নানের জলে মিশিয়ে সেটাকে স্নান করবেন। তাতে আপনার ক্ষেত্রে আগামী দিন শুভ যাবে এবং এই 2025 আপনার ক্ষেত্রে ভালো যাবে। কিন্তু আমি বারবার বলি, এই যে ভালো যাওয়া খারাপ যাওয়া টোটাল ডিপেন্ড করে আপনার রাশির সাপেক্ষে অন্যান্য গ্রহগুলো কোথায় গিয়ে অবস্থান করছে, 12টা ভাবের কানেকশান কোথার থেকে কিভাবে পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কোন গ্রহটা আপনার ক্ষেত্রে রেট্রোগেট রয়েছে, কোন গ্রহটা আপনার ক্ষেত্রে কম্বাস্ট হয়ে আছে, কোন গ্রহটা আপনার ক্ষেত্রে নিচস্থ হয়ে আছে। এগুলো কিন্তু আপনার জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গাও নিয়ে আসে, কখনো ভালো জায়গাও নিয়ে আসে। তাই আপনার ক্ষেত্রে অবশ্যই গ্রহগত কানেকশান কতটা ভালো রয়েছে, কতটা খারাপ রয়েছে, খারাপ জায়গাগুলোর অবশ্যই সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করানো প্রয়োজন। এবং প্রতিকার প্রতিবিধান করে সঠিক যদি গাইডলাইন আপনি পান, তাহলে অবশ্যই আপনার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হবে আমি বলছি। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন সময়ে কখন কোন চেম্বারে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের যে বিষয় ছিল, বিষয় নিয়ে আলোচনা করলাম এবং এই খারাপ থেকে কিভাবে বেরোবেন সেটাও কয়েকটা পয়েন্ট বলে দিয়েছি। সেগুলো একটু ফলো করার চেষ্টা করুন। সমস্যা থাকলে তো অবশ্যই সেগুলোর প্রতিকার প্রতিবিধান তো করতেই হয়। যাই হোক, আজকের বিষয় যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, শুভ যাক। 2025 আপনার জন্য খুব ভালো সুসংবাদ নিয়ে আসুক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।